টাঙ্কি ওয়ারিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন অনেক সময় প্লাম্বাররা অনেক সময় ওয়ারিং করে থাকে ট্যাঙ্কি ওয়ারিং। এখানে যেহেতু মাছা বসানো, তাই আসতে একটু সমস্যা হচ্ছে। দেখবেন প্লাম্বার অনেক সময় যে ভুলটা করে সেটা হচ্ছে, যে ভুলটা করে পানির স্পিড আসলে কম হয়। তার একটা কারণ হচ্ছে এখানে আপনারা দেখবেন যে অনেকগুলো তারা ফিটিংস ব্যবহার করে, যার কারণে কিন্তু পানির স্পিডটা কম হয়। যদিও বা এখানে আমাদের প্রথমে বল ভাল্বটা ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা এখানে করি নাই কেন সেটা আপনাদেরকে বলছি। তার আগে বলে নেই, যদি এখানে আপনারা অনেকগুলো ফিটিংস ব্যবহার করেন তাহলে কিন্তু পানির প্রেশার কম হবে। এখানে ডাইরেক্টই অথবা যদি একটা লম্বা পাইপ দিয়ে আপনারা আউটপুটটা টান দেন তাহলে কিন্তু অনেক সুন্দর স্পিড পাবেন সব সময়। আপনার যে কোনো তালা কেন না হয়, যদি দোতলার ছাদে আমরা ট্যাঙ্কি বসাই, দোতলাও কিন্তু আপনারা খুব ভালোভাবে স্পিড পাবেন, কেননা এখানে পানি কিন্তু বাধা খুব কম পাচ্ছে এবং একটা টিয়ের মধ্য দিয়ে কিন্তু পানি সরাসরি নিচে চলে যাচ্ছে। আর এই বল ভাল্বটা নিচে দেওয়ার কারণ হচ্ছে আপনার এখানে দিলে বেশি সেফটি হতো। যদি বল ভাল্ব আমরা বন্ধ করে দিতাম তাহলে নিচের জয়েন্টগুলো আমরা দিতে পারতাম। এখানে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা দেখেন, আমাদের যে কামরাঙ্গা গাঁথুনি যে আছে, এই স্ল্যাবটা এবং কামরাঙ্গা গাঁথুনি প্রায় সমান সমান। এবং এখানে যদি আমরা বল ভাল্বটা এদিক করে দিতাম, পাতাল করে দিতাম, তাহলে কিন্তু অনেক দূরে চলে আসতো, যার কারণে আমাদের এই ওয়ালের সাথে আমরা যে কামারি ক্লাম ব্যবহার করব সেটা কিন্তু ব্যবহার করতে পারতাম না। যার কারণে আমরা আগে টি লাগাইছি, তারপরে বল ভাল্ব দিয়ে নিচে কন্ট্রোলিং করছি। এবং এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। এখানে আমরা একটা মুখ রাখছি যাতে করে বাড়িওয়ালা ইচ্ছা করলে, এখানে যেহেতু উপরে আরও কাজ হচ্ছে, এখান থেকে মোটর ছাড়ার পরে ডাইরেক্ট লাইনের পানি দিয়ে তারা কিন্তু নিজেদের কাজ করতে পারবে। এবং উপরেটা যদি বন্ধ রাখে তাহলে কিন্তু টাঙ্কিতে পানি উঠবে না। আর নতুন আপডেট টাঙ্কি যেটা, এটা হচ্ছে আপনার এগুলো ফিটিং করতে কোনো নিফুল লাগে না, মানে ট্যাঙ্কি নিফুল লাগে না। এখানে একদম পিতলের প্যাচ বা থ্রেড ভেতরে কিন্তু দেয়া থাকে, যার কারণে আপনার ইচ্ছা করলে ডাইরেক্ট পাইপ দিয়ে বা নিফুল দিয়ে এখানে কিন্তু জয়েন দিতে পারবেন। তো এখানে একটা 3-4-এর মুখ ছিল, যার কারণে এখানে আমরা এক্সট্রা একটা 3-4-এর লাইন করে রাখছি যাতে বাড়িওয়ালার সুবিধা হয়। আসলে দর্শক, একটা বাড়িওয়ালা কিন্তু তার স্বপ্নের বাড়ি বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এবং এই লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু অল্প কিছু টাকা আমাদের যারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং যারা স্যানিটারি মিস্ত্রি রয়েছেন তাদেরকে দিয়ে থাকে, যাতে করে তাদের একটা লং টাইম তারা এই জিনিসগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। আর আপনারা যদি ভুলভাল কাজ করেন অথবা যদি ফিটিংসে কোনো দুর্বলতা রাখেন অথবা ইলেকট্রিক ওয়্যারিং এ যেগুলো রয়েছে সেগুলোতে যদি আপনারা ভালো মানের তার ব্যবহার না করেন, তাহলে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন যে এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, এটা যেহেতু 2 তলা বিল্ডিং, আমি আপনার মেন লাইনটা 3 RM দিয়ে একদম সার্ভিস লাইন টানছি, এবং যে লোডগুলো আছে আপনার 1 এম্পিয়ারের কাছাকাছি বা 2 এম্পিয়ারের কাছাকাছি, সেখানে আমরা 2.0 RM তার ব্যবহার করছি। এবং যে সার্ভিস লাইনগুলো আছে সেখানে আমরা 1.3 অথবা আপনারা চাইলে 1.0 আপনারা ব্যবহার করতে পারেন। আমরা আইপিএস এর তার হিসাবে, যেহেতু আইপিএস এ খুব কম সংখ্যক লোড টানে, সে কারণে আমরা 1.3 ব্যবহার করছি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।